সাইডে আসে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কোন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, এর পিছনে রহস্য আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না কি কারণে নবীজির সন্তানগুলো মারা গেল? শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর, হাত নামান। নবীজির সন্তানগুলো কেন মারা গেলেন? কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? আমি যদি আলোচনা শুরু করতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতনের জুলুম স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রি বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? কেমন নবীর উম্মত হয়েছি, রবিউল আউয়াল মাস, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা হয়, কিন্তু সেখান থেকে তো আমরা নবীর প্রেম কি, ভালোবাসা কি বুঝি না। নবীকে কতটা মহব্বত করতে হবে, নবীর প্রতি কত দরদ থাকতে হবে আমরা বুঝি না। নবীকে কিভাবে অনুসরণ করতে হবে আমরা বুঝি না। আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিনে এমন এক সময় আগমন করেছিলেন, এমন এক যুগে আগমন করেছিলেন যেই যুগকে অন্ধকারের যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। নবীজির বাবার নাম কি বলেন তো বাজান? আব্দুল্লাহ। একটু জোরে বলেন। আব্দুল্লাহ নামের লোক এলাকায় আছে না নাই? নবীজির মায়ের নাম কি? আর একটু জোরে বলেন। আব্দুল্লাহ। আমিনার বিবাহ হওয়ার পরে বিশ্ব নবী যখন মায়ের গর্ভে, আব্দুল্লাহ ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন ব্যবসা করার উদ্দেশ্যে রওনা করেছিলেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করার পরে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করেছিলেন। সে সময় আমিনার কাছে সম্পদ বলতে মাত্র 20টা উট ছিল, এক পাল ছাগল ছিল, আর একটা দাসী ছিল, নাম হলো উম্মে আইমান। এতটুকু সম্পদ রেখে বিশ্ব নবীর বাবা ইন্তিকাল করলেন। নবীজি মায়ের গর্ভে ছিলেন, সংক্ষিপ্ত করে বলবো যেহেতু এটা সিরাতের মাস, বিশ্ব নবীর জন্মের মাস, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর বাবা ইন্তিকালের পরে আমিনা যখন চলাফেরা করেন, ঘোরাফেরা করেন, নবীজি মায়ের গর্ভে, এলাকার লোকজন কানা ঘোষা করতে লাগে, আমিনার স্বামী নাই, আব্দুল্লাহ মারা গেছে। কিন্তু তখন রাস্তাতে হেঁটে যায়, কি সুন্দর সুগন্ধি মেখে বের হয়। কথা বোঝেন নাই? স্বামী মারা গেছে কিন্তু শরীরে কি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার করে। কানা ঘোষা করতে করতে, আলোচনা করতে করতে এক সময় এই খবর আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত চলে আসলো, ও নেতা, আপনার বিধবা পুত্রবধূ সে সুগন্ধি মেখে বের হয়, এমন সুগন্ধি রাস্তাঘাট দিয়া মানুষ যায় আর তার সুগন্ধি নাকে চলে যায়। এই কথা যখন আব্দুল মুত্তালিব জানলো, আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলল, ছেলের বউ আমি ডাইরেক্ট কেমনে জিজ্ঞাসা করি, তুমি একটু জিজ্ঞাসা করো, সে যেন শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার না করে। এইবার বিশ্বনবীর দাদি
আমিনার কাছে যখন যায় বললেন, আমিনা তোমার দেহ থেকে সুগন্ধি বের হয়, মানুষজন কানা ঘোষা করে, বলা বলি করে, তুমি সুগন্ধি ব্যবহার করো না। তখন বলে, আম্মা আসেন আমার কাছে আসেন। এই কথা বলিয়া আমিনা থুথু নিক্ষেপ করলেন, জমিনের উপরে থুথু ফেলায় দিলেন। বলতেছে, আম্মা আপনি কি কিছু এখন নাকে পাইতেছেন? বলতেছে, হ্যাঁ নাকে আমার অনেক সুন্দর সুগন্ধি পাচ্ছি। তখন বলতেছে, বৌমা মাঝে মাঝে আমি গোসলখানায় গোসল করতে যাই, দেখি তুমি গোসল করে বের হলে গোসলখানা পুরোটা সুগন্ধিময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তোমার থুতুর ভিতরে সুগন্ধি, গোসলখানায় গোসল করে বের হয়ে আসলে সেখানে সুগন্ধি পাওয়া যায়, কারণটা কি? তখন বলতেছে, মা আমি তো জানি না, কিন্তু আমার মন সাক্ষী দিয়ে বলে এই সুগন্ধি তো আমি দুনিয়ার কোনো দোকান থেকে কিনি না, আমার পেটে যে সন্তানটা আছে, ও মা আমার মনে হয় এই সুগন্ধি সেই সন্তানের। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মা এমন এক সন্তান পাইছি মা আমার পেটে, আমার কাছে ওজন লাগে না। শুধু কি তাই মা, আমি যখন ঘুমের ঘরে চলে যাই, এই সন্তান পেটের ভিতরে আসার পরে অনেক নবী রাসূল আমাকে সালাম দিয়েছেন, আমাকে বলেছেন, আমেনা তুমি বড় ভাগ্যবতী রমণী, তোমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এটা হলো আখিরি জামার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। বিশাল লম্বা ঘটনা, লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। নবীজি সোমবারের দিনে সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে আগমন করলেন। সন্তান দুনিয়াতে আসে, মায়ের নারের সাথে সন্তানের নাল লাগানো থাকে, কিন্তু নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন এমন সুন্দর পরিপাটি অবস্থায়, নবীজির মায়ের পেটের সাথে তার নার লাগা ছিল না, কে যেন কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আমিনা দেখে বলেন, সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলো, অনেক সন্তানের শরীরে ময়লা থাকে, রক্ত মাখা থাকে, কিন্তু আমার মুহাম্মদ এত সুন্দরভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবীজির দেহের ভিতরে কোনো ময়লা ছিল না, কে যেন গোসল করায়া পোশাক পরায়া দুনিয়ার জমিনে মুহাম্মদকে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পোশাক পরিহিত অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। নবী মুহাম্মদ বাড়িতে যাওয়ার পরে কুফে পানি বেড়ে গেল, ফসলের জমিতে ফসল বেড়ে গেল, খেজুরের বাগানে খেজুর বৃদ্ধি পেল। শুধু কি তাই, আমাদের উট ছিল, ছাগলের পাল ছিল, অন্য অন্য মানুষেরা বিভিন্ন মাঠে গিয়া পশুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু তারা পেট ভরে খাবার পায় না, তারা পেট ভর্তি না করে বাড়িতে আসে, কিন্তু আমার ছাগলগুলো উটগুলো মাঠে গিয়ে পেট ভর্তি করে খাবার খেয়ে আসতো, আর তাদের থেকে আমি এত পরিমাণে দুধ দহন করতাম, আমাদের সংসারের ভিতরে সচ্ছলতা ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে শুধু বরকত পাওয়া শুরু করলাম, চতুর্দিক দিয়ে শুধু কল্যাণ পাওয়া শুরু করলাম, সংসারে আর কোনো অভাব অনাটন থাকলো না। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদ এমন একজন মানুষ, এমন একজন মহামানব ছিলেন, শিশুকাল থেকেই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে ডান পাশের দুধ নবী মুহাম্মদ পান করতেন, আমি মাঝে মাঝে বাম পাশের স্তনে তার মুখ লাগানোর চেষ্টা করতাম, কিন্তু নবী মুহাম্মদ তার দুধ ভাইয়ের হক নষ্ট করেন নাই, কখনো ভুল করেও তিনি বাম স্তনে দুধ পান করেনি। বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি এসেছেন পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এমনিতে ইউটিউব, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ার যুগে সন্তানদেরকে ঘরে আবদ্ধ করে রাখা কঠিন হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আবার যদি ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয় নিয়োগ না দিয়া দিচ্ছে কি, কথা বলে না কেন, সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তারা এসে সারে গামা পা নিধা পাকা
হারমোনিয়াম গিটার বাজান শিখাবে। আমাদের কমলমতি ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যদি কেউ খেলতে চায়, তাদের বাপ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে। আমরা কোন সঙ্গীত শিক্ষক চাই না, আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক চাই। কথা বলেন না কেন? বাংলার শিক্ষক আছে, গণিতের শিক্ষক আছে, ইংলিশের শিক্ষক আছে, মাঝে মাঝে দেখা যায় ইসলাম শিক্ষার কোনো শিক্ষক নাই। ওই বাংলার শিক্ষক এসে মাঝে মাঝে ইসলাম শিক্ষার ক্লাস নেয়, কথা কন। গণিতের শিক্ষক ক্লাস নেয়, মাঝে মাঝে দেখা যায় অমুসলিম শিক্ষকও ইসলাম শিক্ষার ক্লাস নেয়। জাতি হিসাবে আমরা কপাল পোড়া, দুর্ভাগা, কথা বলেন ঠিক না? এই জনপ্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, যারা এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেছেন, কোন সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না, পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, কথা বলেন ঠিক না? এটা আমাদের দাবি। আর সঙ্গীতের প্রতি এত টান কেন? এর আগে যে সরকার ছিল তারা সাহস পাইল না। প্রধান উপদেষ্টা যিনি আছেন, ওনার মেয়েও একজন শিল্পী। এ কথা কয় না গো। যে উপদেষ্টা গুলো আছেন অধিকাংশ ইসলামকে পছন্দ করে না, কথা বলেন না কেন? এক মহিলা আছে উপদেষ্টা, আমি নাম বলবো না, উনি মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না। উনি আরো বলতেছেন কোন মাদ্রাসায় কি হয় আমাদের দেখা দরকার। ওনারাই আবার পতিতাদের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কথা বলেন না কেন? পতিতাদের জন্য বরাদ্দ দিয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? তবে হ্যাঁ, যদি কোনো পতিতাকে আবাসন করে দেয়, তার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য, এই অশ্লীল পথ, গুনাহের পথ, পাপের পথ থেকে ফিরে আসার জন্য যদি কিছু টাকা দিয়ে তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দেওয়া হয়, তাহলে আমরা খুশি, আনন্দিত। কিন্তু যদি এদেশের অশ্লীল কাজ করার জন্য তাদেরকে উল্টো টাকা দিয়ে আরো গুনাহের দিকে যদি ধাবিত করেন, এই টাকা দেশের জনগণের টাকা, প্রত্যেকটা টাকার হিসাব বাংলাদেশের মানুষের কাছে একদিন দিতে হবে, কথা বলে ঠিক না? তাহলে আপনারা কি চান গানের শিক্ষক নিয়োগ হোক? আমাদের সন্তানদের কি গান শেখানো দরকার আছে না কোরআন সুন্নাহ শেখানোর দরকার আছে? হ্যাঁ, সন্তানদেরকে মানুষ বানাইতে হবে। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা চাই আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ধর্ম শিক্ষক নিয়োগ দেন, তা না দিয়ে গানের, ওরে শয়তান, কথা বলেন না কেন? কি বলেন? আমাদের ঘরে ঘরে কি গানের শিল্পীর অভাব আছে? সন্তানেরা জন্ম নিয়ে এখন টিকটক করে, ভিডিও বানায়, কথা বলেন না কেন? আর এখনকার যে তার মারছেরা শিল্পী আর যে গান, এই ভাষা মুখে আনা যায়? আগেকার শিল্পী আব্দুল আলিম, আব্দুল্লাহ, কি বাচ্চা আব্বাস উদ্দিন, ওই যে শিল্পীর নামগুলো ছিল, কি কি ভালো ভালো গান গাইতো। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, গানের ভাষা সুন্দর ছিল না? আমি তো সেই ঘরের মালিক নই। বাউল শিল্পীরা আগে গান গাইতো, একদিন মাটির ভিতরে হবে ঘর, কথা বলেন, ভালো ছিল না? আর এখনকার লাইন সারা শিল্পী ফাইটা যায়, সিরিয়া যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই, যৌবন একটা গুল্লিফ সিগারেট। এই দেশের অলিতে গান, গলিতে গান বাজতে বাজতে এদেশের মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। বিদায় আমরা চাই না এই সন্তানদেরকে, কমলমতি শিশুদেরকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিতে। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই, কথা বলেন। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের সন্তানদের বিশ্বাস এবং মূল্যবোধের নিরাপত্তা চাই, কথা বলে ঠিক কিনা? তাহলে ধর্মীয় শিক্ষক প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হোক। কারা কারা চান এই দাবির সাথে একমত? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য যারা উপদেষ্টা আছেন, অতি দ্রুত এই গেজেটকে বাতিল ঘোষণা করা হোক, কথা বলেন ঠিক কিনা? সঙ্গীত শিক্ষকের জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা হলো এই দেশের 20 কোটি মানুষের দাবি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। গানের শিল্পী, গানের শিল্পী অভাব আছে চাচা, হ্যাঁ? কি
কি মনে করেন ওই চাচাক নিয়ে আসলে পুরে তুমি 20টা গান এখনই শুনেবি? আমরা গান ছোটবেলা থেকে শুনছি, টেলিভিশনে গান, চায়ের দোকানে গান, এখানে সেখানে গান, হালখাতার মাইকে গান। বেটা গানের শিক্ষকের জন্য কোনো বরাদ্দ নাই। কথা বলেন, এই ফাজলামি বাদ দাও, জাতির সাথে তামাশা করা বন্ধ করো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। আর না হলে যদি এর হিতে বিপরীত হয়, আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি সঙ্গীত শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, জয়পুর হাটের মাটি রাজপথ কাঁপিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ঢাকাকে অচল ঘোষণা করা হবে। এই জাতির সাথে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় না। এদেশের ছোট্ট ছোট্ট শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন। ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে কোন দলের দালালি করার জন্য নয়, এদেশের মানুষের আদর্শকে বিলীন করার জন্য নয়। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। অল্পদিন ক্ষমতায় থাকবেন, মাথা বেশি গরম করাবেন না। যতদিন আছেন ভালোভাবে দেশ চালান। দেশে খুন হয়, ধর্ষণ হয়, চাঁদাবাজি হয়, ওই দিকে ওদের মাথা ব্যথা নাই। ওরা প্রতিটার জন্য কোটি টাকা বরাদ্দ দেয়। ওরা স্কুলে স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিবে। হ্যাঁ, এমনি বৃহস্পতি করে প্রত্যেকটা বৃহস্পতিবারে প্রাইমারি স্কুলে গানের আসর আছে না নাই? বৃহস্পতিবারে খালি পড়াই নাই, স্যাররা ডাকে আর কয় তুমি গান গাও। কেউ ইন্দ্রকিশোরের গান ধরছে, কেউ রুনে লাইলা, কেউ মমতাজ। কথা কয় হাই রে গানের টান। কি বলেন? এখন শিল্পীর অভাব নাই, দেশের অলি গলির সে শিল্পী। এদেশের কি শিল্পীর অভাব আছে? তাহলে কি ভাই? ধর্মীয় শিক্ষার অভাব। ছোটবেলা থেকে আমাদের ছোট ছোট কচি কণ্ঠে বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে। আমার সন্তান যেন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে যেন ভালো নামাজ পড়তে পারে, বাবা মারা গেলে জানাজা পড়াইতে পারে। কথা কয় এগুলো শিক্ষা না দিয়া 95% মুসলমানের দেশে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জাতির সাথে তামাশা করবা আর আমরা আঙ্গুল চুষবো, ওই দিন চলে গেছে দুলা ভাই। বেশি মেজাজ গরম করাবেন না। জাতি যদি একবার খেপে যায় 24 ঘন্টাও লাগবে না। অতএব ভদ্র ভাষায় বললাম, গেজেট বাতিল ঘোষণা করে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ যেন ওনাদের এই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছিল আমার ভাইয়েরা, বিশ্ব নবীর জীবনী নিয়ে যদি আমি আলোচনা করি, 1 রাত 2 রাত কেন সারাটা জীবন যদি আমি সময় পাই, আলোচনা করে শেষ হবে না। হযরত বেলালের কথা আপনাদের মনে আছে না নাই? চেহারার দিকে তাকায়া বলে, নবী আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম। সেদিন তাকায় দেখি চাঁদ উদয় হয়েছে, 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবির বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরত জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, বিশ্বনবীর চেহারার মধ্যে কোনো কালিমা নাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না। আমি অপেক্ষায় বসে থাকলাম। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন?
তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? আজকে বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না, ঘরের দরজায় যা চিৎকারে মারটেক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন, কারণ আপনার আমার ব্যবহার এত ভালো না, কথা কন। তাহলে বাড়িতে যায় নরম ভাষায় বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাড়িতে যা বউকে সালাম দিবেন, আশেপাশে যদি লোকজন না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। এই জয়পুর হাটের যুবক কার হাত? এই কথা বলো না, তোমাদের বউ নাই? এই নাই তো দোয়া করি বাবা, হবে হবে। নাই তো শান্তিতে আসো, আসলেও যে কি জ্বালা পরে ঠের বাবা। এদিকে এদিকে আমার দিকে তাকাও, কষ্ট হচ্ছে? অনেক সময় চলে গেছে তো এদিক সেদিক যেতে পারতেছি না, অনেক কথা মনে জমা আছে, আপনাদেরকে একটু বুঝাবো কিন্তু সময় ওইভাবে হবে না, খুব দ্রুত গতিতে আমি বলতেছি। এদিকে তাকান, আমার দিক তাকান। বইয়ের হাত ধরবেন, কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, কথা কয় না? স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, এই আমলগুলো চালু থাকে, আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর রহমত নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। যেই জবান দিয়া স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী সালামের জবাব দেবে, ওই জবানগুলো দিয়া একে অপরকে কখনো গালি দিতে পারবে না। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা আরো বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে রসুলের কয়েকটি সুন্দর সুন্দর সুন্নত আছে, এই সুন্নত গুলো ঘরের ভিতরে আমল করা লাগবে। স্বামী স্ত্রী দুইজনকে, কয়জনকে? স্পেশাল 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? আমি কি এখনই বলবো? এলোমেলো হয়ে যাবে। আপনাদের একটু সময় আছে, শেষের দিকে মনে করা দেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চাইলে, স্বামী স্ত্রী ভালো থাকতে গেলে 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো আরেকবার দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? কেমন দামি নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কপাল পরে, নবীর নামটা বলতে পারে না। নবীজি যখন হেঁটে যেতেন, আসমানের এক খণ্ড মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতে। নবীজি যেই পথ দিয়ে হেঁটে যাইতেন সুগন্ধি পাওয়া যাইতো। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হইতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে তারা ব্যবহার করতেন। কেমন নবী পাইছি, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলার একটা ঘটনা, আমেনা হালিমার কোলে যখন নবী মুহাম্মদকে তুলে দেয়, ডেকে বলে, হালিমা এই সন্তান এমন একটা সন্তান, বাবা মারা গেছে, সন্তানটাকে খেলনা কিনে দিতে পারি না, কিন্তু আমার মুহাম্মদ মুস্কি মুস্কি হাসে। আমি তাকায়া দেখি আমার সন্তান খেলা করতেছে, কিন্তু দুনিয়ার সাধারণ কোন খেলনা নয়। আমার সন্তান খেলা করতেছে আসমানের তারা নিয়া, চন্দ্র নিয়া। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, কেমন নবী পাইছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পা তুললেন, মাওলা পাকের আরশে আজিম, আল্লাহ রাজধানীতে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ।
যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যাও উলঙ্গ করে করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়, মুসলমানকে উলঙ্গ করে পিস্তলের গুলি দিয়ে বিদায় করে দেওয়া হয়। আজও পৃথিবীর জমিনে অসংখ্য দেশে মুসলমানেরা মার খায়, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু বলেন তো, ওদের ক্ষমতা আছে কি ইসলামকে বিদায় করা? ওদেরকে ক্ষমতা আছে ইসলামকে বিদায় করা? বলেন তো, ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব, আমি আমার নূরকে উদ্ভাসিত করেই ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে পৃথিবীর জমিনে ইসলাম আছে, টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। জালেমেরা ষড়যন্ত্র করে বিদায় করতে পারবে না। মনে রাখবেন, যারা জুলুম করবে জালেমদেরকে বিদায় নিতে হবে। কথা বলেন, এদেশে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের হাজার হাজার মানুষকে মামলা দিয়া, জীবনে কোনোদিন একটা গাড়িতে ঢেল মারে নাই, গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল, যারা এই দেশের ঘর থেকে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করেছিল। বলেন তো বাজান, যারা শাপলা চত্বরে আলেমদেরকে, হাফিজদেরকে হত্যা করেছিল, ছাত্র আন্দোলনের সময় নিষ্পাপ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রায় 2000-এর বেশি মানুষকে যারা হত্যা করেছিল, আজকে কি তারা ক্ষমতার চেয়ারে আছে? তার মানে কি বুঝলেন? জালেমদের জুলুম যখন বেড়ে যায়, পতন তখন নিকটে চলে আসে। কথা বলে, ক্ষমতার চেয়ারে রেখে পালে গেছে। এগুলো বললে অনেকে আবার বলে, হুজুর 1 বছর আগে পুরাতন পেশাল বাইরে লাভ কি? মাঝে মাঝে নাড়া না দিলে আপনারা ভুলে যাবেন, কারণ আমরা বাঙালি, ভুলে যাওয়ার স্বভাব আমাদের বেশি। মাঝে মাঝে নাড়া দেওয়া লাগবে। মুখ দিয়ে বলেছিল পালাবো না, হারাবো না, পালায় যায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বলেছিল 12 কোটিতে গাছের গোড়া নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কি বলেন, মিলে যায় নাই? সত্যি ভারতে গেছে। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার, আমরা নাকি পাকিস্তানপন্থী। যাদেরকে পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল বলা হয়, এরা কেউ পাকিস্তানে যায় নাই। যারা ভারতের দালাল, ভারতের গোলাম, ওরা ঠিকই ভারতে গেছে। দেখেন, ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আছে বুবু, আছে বুবু নাই। মাঝে মাঝে অনেকে স্লোগান দেয়, বুবু আবার আসছে, বাংলাদেশ আসছে। কি স্লোগান আসিচ্ছে বলে? আচ্ছা, যারা পালিয়ে যায় এরা আসে, কথা কন। উনি কি ইচ্ছে করে পালাইছে? পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন? তবে হ্যাঁ, মাঝে মাঝে অনেকে বলে, হুজুর উনি আবার আসবে, আসতেছে। আমরা বলতেছি, শোনেন, মেয়ে মানুষ কতদিন আর বাইরে থাকে? দেশের মেয়ে দেশে ফেরত আসুক, এটা আমরা চাই। বিধবা মানুষ, মায়াও লাগে। কথা কয়, হ্যাঁ, আসুক, এ দেশে আসুক। কথা কয় না কেন? কিসে আসবে?
তারপরে আমরা বারবার বলে আসতেছি, কথা কর না। উনি আবার মাঝে মাঝে ফোন দিয়া কিছু বিশ্বাস ফেরানোর চেষ্টা করে যে আমি দেশের খুব কাছে আছি, যখন তখন ঢুকে পড়তে পারে, মানে এমন ভাব দেখায় মনে হয় মঙ্গলবারে আসছে, হ্যাঁ এরকম একটা ভাবসাব না, কিন্তু আসে না। আমরা তো বারবার বলি বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ারে থাকা সহজ, কথা কন, কিন্তু ওই চেয়ার থেকে একবার নামে গেলে ওই চেয়ারে ওঠা। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, যেই দলেরই হোক পুরুষ হবে নেতা। হ্যাঁ, এই জায়গায় বিএনপির ভাইয়েরা আছেন, রাগ করতেছেন না, বেগম খালেদা জিয়ার কথা ভিন্ন। উনি দেশ ছেড়ে পালায়নি, উনি অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, এখনো দেশে আছেন, বাপের বেটি। ওই জন্য ওনাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বলেছেন এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে। কথা বলে না কেন? ওনার হিসাবটা আলাদা। উনি নারী হলেও, কথা কন না কেন, সম্মানিত নামি দামি একজন নারী। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, কারণ উনি আলেমদেরকে অনেক মহাব্বত করেন। কথা বলেন। আর যিনি চলে গেছে নারী কোয়া যায়, রাগ করতেছেন, বিরক্ত হেন না ভাই, মন খারাপ করেন না, মনের মধ্যে অনেক দুঃখ। মনে রাখবেন, মেয়ে মানুষ যেখানে ঝামেলা সেখানে। দেখেন না মাঝে মাঝে বইয়ের সাথে ঝগড়া হলে কি করে, 3 দিন রাগ করে ভাত খায় না, রাগ করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়। ওই জন্য তো রাগ করে 20 কোটি জনগণ রাখে পালিয়ে গেছে। কেন? এই দেশের জনগণের প্রতি মায়া ছিল না? পদত্যাগ করে জেলে যান, তাও দেশের মানুষ শান্তি পাইতো। কেন চলে গেলেন এভাবে? রাগ করতেছেন আপনারা? আমার মন খারাপ করবেন না, এই জন্য মনে রাখবেন, জুলুম যখন বেড়ে যাবে মনে রাখবেন বিজয়ের ঘন্টা যখন তখন বাজতে পারে। মুখ দিয়ে শুধু বলেছিল রাজাকার, ক্ষমতার চেয়ারে পুরে হয়ে গেছে সরকার। আগামীতে যারা মৌলবাদ বলবে রাজাকারের ট্যাগ লাগাবে, সময় লাগবে না। এই জন্য বলবো, এই 16 বছর তারা নানান ভাবে আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে। আগামীতে যারা আসবেন আলেমদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কোনো কিছু হতে দেয়া হবে না। চলেন ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, মন খুলে কিছু কথা বললাম, সুযোগ তো বোঝেন নাই, 16 বছরের কাজ আদায় করতেছি। রাগ করতেছেন চাচা? চলবে পেটটা চল, যুদ্ধ করছিলেন পেটটা চল, আল্লাহু আকবার, চলবে চলবে কি চাচা, চলবে? ভাল লাগতেছে? মাশাআল্লাহ, যে হাজি মারছে গো। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। নবী দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। দেখেন নাই ইমাম মসজিদ পালে পেলেছিল, নির্বাচনের আগে যে পাশে বিএনপির ভাই কি বলেন, বাচ্চারে ধানের খেতে, শ্বশুর বাড়িতে তালার উপর ছাদের উপর লুকে থাকা লাগছে। এই ইতিহাস ভুলে গেলে চলবে না, এত তাড়াতাড়ি ক্ষমা করে বুকে নেওয়া যাবে না। কি বলেন? তাহলে আবার ঘাড়ে ছেড়ে বসবে, ঘাড়ে ছেড়ে বসবে। আজকে ঢাকা শহরে ব্যানার নিয়ে মিছিল দেখছেন, মিছিল করতে স্যার এদিক ওদিক তাকাচ্ছে, মানে ওরা ভয় করে, বেশি তো বাড়াবার পারে না, বোঝেন না? 15-20 জন করে মিছিল করে, লাইভ করে। আর ওটা আবার যারা বোঝেননি পূর্বের দলের উত্তরসূরি আছে, আলহামদুলিল্লাহ ঢাকায় বিশাল মিছিল, 20 জন মানুষ, সেটা বলে বিশাল মিছিল। তাহলে এটা কি, এটা কি? রাগ করতেছেন আপনারা? এগুলো নিয়ে হতাশ হবেন না, ভয়ের কোনো কারণ নাই। এত সহজ না, এত সহজ না।
সময় অনেক ষড়যন্ত্র তো হচ্ছে, কোনোটা বাস্তবায়ন হচ্ছে? দেশের মানুষ সজাগ আছে, সজাগ। আপনারা যদি জায়গায় থাকেন, কেউ আমাদেরকে আর ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না, জি। এ দেশ আমাদের, আমাদের কারো বাপ দাদার নামে লিখে দেওয়া হয়নি, কথা কয় না, এটি আমাদের। এ দেশ আমাদের, বাংলাদেশি আমরা, অরিজিনাল দেশি মাল। এ কথা কয় না গে, ভাগে কই যাব? লন্ডনে, বেগমপাড়া, কোথাও বাড়ি নাই, দেশে খাই দেশি মুরগি, দেশি ইনকাম, দেশেই থাকি, কথা কম। আমরা কি দেশি মাল, বাংলাদেশি মাল, এই কথা কন না গে। আর যারা বিদেশে, ওরা খালি বিদেশ থাকে, ভাগে যায়, পালিয়ে যায়, কথা কন। দেশে দেশি হলে কি দেশি, কি কি দেশের চাল ভালো না, দেশি মাছ ভালো না, দেশি খাবার ভালো না, দেশি মুরগি ভালো না? দেশের জিনিসের একটা কদরই আলাদা, কথা বলেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন। আমার ভাইরা, মন খারাপ করবেন না। নবীর কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাকে বলেছিলাম, উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলার পরে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল আর দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পাই খানা নাই। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, এইবার উমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না, যাও নিজের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকিরি করে কা। এইবার বেলালের কাছে যাই, হালকা করে মৃদু আঘাত করেছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায়ে ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানের মিথ্যাবাদী হতে পারে না। ও আমার মনে উমাইয়া, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল, কয়েকদিন আগে নেতা আবু জেহেল ঘোষণা করেছে, দাসদাসীর দিকে নজর রাখবা, মুহাম্মাদের তালে পড়ে খবরদার তারা যেন কালেমা না পড়ে। কয়েকদিন আগেই মিটিং আলোচনা হয়েছে, বিশেষ গোল টেবিল বৈঠক হয়েছে, টকশো হয়েছে, কথা বোঝেন না, বোঝেন না, বোঝেন না। গোপন মিটিং হয়, গোপন আলোচনা হয়, মনে রাখবেন, যত গোপন তত হবে ওপেন। কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, ওরা এখন বলে পিস্তল ঠেকায় আমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছে। তার মানে সাঈদী যারা হয় এরা অপরাধী নয়, যারা সাঈদীকে ফাঁসিয়েছে আজকে জাতির সামনে তারা কলঙ্কিত। পিস্তল ঠেকিয়ে সাক্ষী নিয়েছে, বলে জীবনের ভয়ে, জান বাঁচানোর তাগিদে আলেমের বিরুদ্ধে সাক্ষী দিছি। তার মানে এদেশের আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে বিদায় করেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার ওমায় ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানায় দিব, ভালো ঘরের ব্যবস্থা করে দেব, নবী মুহাম্মাদের কালেমাটা ত্যাগ করো, নবী মুহাম্মাদের কালেমাটা ত্যাগ করো। হযরতে বেলাল দেখে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার দেখে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। এইবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের নিয়া সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে জঙ্গির নাটক বানায়া জাতির সামনে সন্ত্রাসী বলে পরিচয় দেওয়া। কথা বলে, জঙ্গির নাটক করত। পরিচালক কে ছিল? শেখ হাসিনা। নাটকের পরিচালক কে? হ্যাঁ, এদেশে জঙ্গি আছে ভাই। এই যে 1 বছর পার হলো, জঙ্গি দেখছেন দুই একটা? সব নাটক বানাইতো ওরা। আগে ভাগে কয়েকটা বই রাখতো, কিছু বোমার জিনিসপত্র রাখতো, আর দাঁড়িয়ালা 2-4 জনক নিয়ে যায় রাখে। বিশেষ র্যাব নিয়ে, পুলিশ নিয়ে কি হচ্ছে, বিশাল একটা অভিযান চলতেছে, একেবারে লাইট ক্যামেরা অ্যাকশন। কি কন? আর ভিতরে জঙ্গির নাটক বানাচ্ছে। কিছু জিয়াদি বইতে বলতো এরা সব জঙ্গি। হ্যাঁ, আর ওরা ছিল আবু জেহেলের সঙ্গী। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে মনে দুঃখ জমা আছে ভাই, এই জন্য মাঝে মাঝে একটু এদিক সেদিক যায়, আপনারা মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর কোরআনের কথাগুলো বলতেছি, কষ্ট হয়। বাস্তবতার আলোকে যদি একটু নাড়াচাড়া না দেওয়া যায়, আলোচনা বুঝবেন না। খালি কানে টান দিয়া আলোচনা করে হাত দিয়ে নিয়ে গেলে হবে না, জাতিকে সচেতন করার দরকার আছে না নাই? এইবার চলেন, আমি যে কথা বলছিলাম, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমাইয়ের বাড়িতে চলে আসলো। বেলালকে ডেকে বলে, বেলাল এই দিকে আয়, তোরে আমি পার্সোনাল ভাবে মহাব্বত করি, ভালোবাসি রে বেলাল। এসব কি শুনছি, তুমি নাকি মুহাম্মাদের দলে নাম লেখাইছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল 1 নাম্বার আমি তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, 2 নাম্বার ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, 3 নাম্বার তুমি যদি যাও ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা যা লাগে আমি তোমাকে দেব, আর 4র্থ নাম্বার প্রস্তাব, বেলাল এখন তুমি যা চাও আমরা তোমার সব চাহিদাটা পূরণ করব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে যাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। কথাকে বোঝেন? এইবার বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ নাও, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। হযরত বেলালকে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, এ আবু জেহেল, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বাঁধা হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম বালি। হযরতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল কি করলো? যুবকদের লেলিয়ে দিল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরেও জিহ্বা নাড়ায়া বেলাল জিকির করে গা
আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকিরি করি না। কথা বলেন। সব সময় আল্লাহকে স্মরণ করা লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঠে কাজ করতেছেন, জিকির হবে কার? দোকানদারি করতেছেন, জিকির হবে কার? রাস্তাঘাটে চলতেছেন, জিকির হবে কার? জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জিকির করা যায়। সুবহানাল্লাহ। সব সময় জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জিকির করব কার? পারবেন? দোকানদারি করতে করতে জিকির, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির, মাঠে কাজ করতে করতে জিকির, সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজায়া রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? নাকি জিকির করার জন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, সব সময় আল্লাহর জিকির করবেন। আল্লাহ আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করুন। এই জিকিরের মজা এখন বুঝবেন না, কবরে গেলে বুঝবেন। একবার সুবহানাল্লাহ পড়ার কত দাম, এখন বুঝবেন না। এত ওয়াজ কোনো লাভ নাই যদি নিজেকে পরিবর্তন না করে। মনে অনেক কথা জমা আছে, কষ্ট হয়। আমার ভাইরা, হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নামের জিকির করতেছেন, আর দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কিরামদের উপরে জালেমেরা নির্যাতন জুলুম করত। সাহাবায়ে কিরামদের নির্যাতন জুলুমের ঘটনা যদি আমি বলতে চাই, সারা রাত চলে যাবে বাজার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার আবু বকরকে ডেকে গেল, আবু বকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন। নবীর মন খারাপ, সান্ত্বনা দেবেন কে? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যা যা জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর। বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন সূরা কাউসার সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে হাউজে কাউসার গিফট করেছেন। তিনি কে? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানরা মাতা পিতার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ তখন পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আল্লাহ তাআলা কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন যেন সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? শুনবেন কি সেই অপরাধ? হাত তোলেন তো বাজান, শুনবেন নাকি? লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এদিকে এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান? হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ তাকায়া দেখো, জয়পুর হাটের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। মাওলা গো, কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দিও, আর নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার সৌভাগ্য দান করো। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে। এত জোর হলো না, এ উঠেই যাবে। আরো জোরে। বাস, একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। এ কথা কয় না কে? এ যুবকেরা কি বলো? এদেশে পোল্ট্রি বাজ আছে না নাই? আগে বিস্কুট খাওয়ার জন্য যুবকেরা মিছিল করতো। নায়িকার নাম শুনছেন? অপু বিশ্বাস, শাকিব খানের বউ। কথা কয় না কেন? এর আগে ফেরদাউসের সময় বললেন নায়ক ফেরদাউসের পক্ষ নিয়ে নৌকায় ভোট চাওয়ার জন্য জনগণের হাত পাও ধরলো, যা আপনাদের হাতে পড়ি পায়ে পড়ি আমার ফেরদাউস ভাইকে পাশ করান। নৌকার মিছিল করলো। নৌকার মাঝি হওয়ার স্বপ্ন দেখেছিল অপু বিশ্বাস, কিন্তু এমপি পদপ্রার্থী হওয়ার খুব আশা ছিল, কিন্তু নৌকার মাঝি হতে পারে না। এখন সেই অপু বিশ্বাস কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সেখানে গিয়ে তিনি সবার সাথে আনন্দ বিলাইতেছে। কথা কয় না কেন? যে আগে আওয়ামী লীগের এমপি হতে চাচ্ছ, যে আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিল, সেই অপু বিশ্বাস এখন বিএনপির অনুষ্ঠানে বিএনপির। বলেন না কেন? এরা কি হলো? পাল্টি বাস। এরা কি? হ্যাঁ, আছে না? এরকম আছে না? তো যাই হোক, নায়িকা তো ওনারা হয়তো বা ভুলে গেছে।
কথা কয় না কেন? তো ভাইদেরকে আমরা স্মরণ করে দিচ্ছি, ভাই এই নায়িকা সেই নায়িকা যে নৌকার সাথে মিছিল করেছিল, অতএব এদেরকে আবার ধানের শীষের ভিতরে নিয়ে আসেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহ বিএনপির ভাইদেরকে বুঝ দান করুক। নায়িকা নিয়ে এসে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন না কইরা নিজেরা একটু দোয়া করেন আল্লাহর কাছে। কথা বলেন, নায়িকা নিয়ে এসে নাচ গান করে কি দলের কোনো লাভ হবে? আরো বদনাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যে নায়িকাকে নিয়ে আসছেন আওয়ামী লীগের দোসর ছিল। কথা কন, এদেরকে বেশি কাছে ঘেঁষাইন না। কথা কি বোঝা যায়? টাকা পাইলে সব জায়গায় যাবে, বিএনপির কাছে যাবে, আওয়ামী লীগের কাছে যাবে, জাতীয় পার্টি ডাকলে যাবে, আপনারা ডাকলেও আসবে। জয়পুরহাটে আসে নাই? এসেছিল। কথা কয় না কে? হাইরে নেতা পাশ করার পরে নাইকে নিয়ে এসে নাচায়, এরা যদি সমাজের নেতা হয় বলেন লাভ না লস? জাতিকে আরো ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক আমাদের নায়িকার সাথে হবে না, নায়িকার সাথে হবে না, আমাদের সম্পর্ক হবে ইসলামের সাথে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক হবে আলেমদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনারা ফিরে আসেন, এদেরকে নিয়ে নাচানাচি কইরেন না। কথা বলেন না কেন? রাগ করেন, রাগ করেন, কষ্ট হয়। যারা বিগত সরকারের দোসর ছিল, জালেমদের সহযোগী ছিল, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে? আমাদের এই কথাগুলো মাথায় রাখা লাগবে। পল্টিবাস নায়ক নায়িকারাও কি পল্টিবাস? কথা কি বোঝেন ভাই? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? দুইটি কাজ করা লাগবে বাজান, একটু কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বোতল পানি নিয়ে আসো, একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে রক্ত বের হয়ে গেছে। এরপরে হাতে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, আছাড় খাইছো, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না? ওই চকলেট থাকার কারণে ব্যথাকে যেমন ব্যথা মনে হইতেছে না, কষ্টকে কষ্ট মনে হইতেছে না। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য একটু কাজ করা লাগবে, একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দেবো ওযু বানায়া নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি নতুন মুসল্লিকে দেখে টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। আজকে সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়া বাদশা কমা মসজিদে ঢুকছে, বলে না সূর্য কোন দিক উঠছে? বাদশা দিকে মসজিদে। ভাতিজা নামাজ পড়বে না, 2 দিন পরে ছেড়ে দিবা, এরকম বলে কিনা? আমরা বলতে চাই মুরব্বি চাচা সাবধান, সাবধান। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ একটু নামাজ ধরেছে, এর এনে কেন সমালোচনা করেন? পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে নামাজ পড়া তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, বাজারে নিয়ে যা কাপ চা খাওয়ায় ছেড়ে দেন। কথা বলেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, এটা না সমালোচনা করে। এই বয়সে দাড়ি রাখলি? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, মার্কেটে ঘুরতেছে, এবার দোকানদারে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় তোমার ডাকে চাচা আর আমার ডাকে ভাবি। যেই বউ নবীর সুন্নত দাড়িকে পছন্দ করতে পারে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই দাড়ি কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে যার দাড়ি আছে ওটা বোঝা যায় ওটা পুরুষ। কথা কন। জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গাড়ি চড়ে, মাঝে মাঝে দেখেন হানিফ
বাজে দে কাট হয়ে আছে রাস্তার উপর, কথা কয় না কেন? গাড়ি দুর্ঘটনা ঘটে না? এই দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, কি বোঝেন নাই? কি নাই? মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটান আছে না নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি নিজেকে দাবি করেন, সফরে বের হন আর যেখানে যান, হয় একটা টুপি না হলে মুখে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন, যাতে মরার পরে মানুষ বোঝে এটা মুসলমানের সন্তান, কথা বলে ঠিক কিনা? আর না হলে মরার পরে ইজ্জত খুলে দেখবি। খালি ওয়াজ শোনেন না। হ্যাঁ, বেটা চল সাহসী, পুরস্কার দেওয়া লাগবে। আপনি আমার সাথে দেখা করেন তো আপনাকে চা দিলাম, পুলিশ সুপার করছে আপনার মুখে দাড়ি রাখেন, বেটা চল। আমরা এই মাহফিল থেকে বলতেছি শুধু পুলিশ সুপারের মুখে দাড়ি নয়, ডক্টর ইউনূসের মুখেও দাড়ি দেখতে চায়, কথা কন না কেন? এদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখে যদি দাড়ি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? এদেশের আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবে তার মুখে দাড়ি থাকলে ভালো লাগবে না খারাপ লাগবে? এটা মুসলমানের দেশ, দাড়িওয়ালা প্রধানমন্ত্রী চায়। কি কন? শেষ, সব শেষ। রাগ করতেছে না? দাড়ি রাখতে কয়দিন লাগবে? দাড়ি নাই, দাড়ি রাখে। সামনে নির্বাচন, দেখেন না কিছু কিছু মানুষ টুপি পরে, ও মুসলিম নেতাও টুপি পরে হাজির, কথা কয় না বারে। না আর ওয়াজ করবো না, দোয়া করে দিই। আল্লাহ রাত হয়ে গেছে। কি রাগ করতেছেন? এগুলো করলে অনেকে বলে রাজনীতি। কিসের রাজনীতি বেটা? এটা হলো সমাজের মানুষকে সচেতন করার জন্য বলা হয়। ওনারা নিয়ে আসছে একটু ভালো রাস্তা দেখার জন্য, তো ভালো রাস্তা আমার দেখে দেওয়া লাগবে না? জি, আপনারা রাজনীতি ভাববেন না। আমরা কোন দলের দালালি করার জন্য আসিনি, আমরা আসছি কোরআন এবং হাদিসের আলোকে জাতিকে সচেতন করার জন্য, কথা বলে ঠিক কিনা? এইবার চলেন, সামনে গেলে মজা আছে বুঝবেন। এইবার খেয়াল করেন, এদিক খেয়াল করেন। তাহলে দাড়ি রাখার দরকার আছে না নাই? কোন কোন যুবক দাড়ি কাটো? আজকের মাহফিল থেকে ওয়াদা দাও, সোনার টুকরা ভাই আমার, তোমার পায়ে ধরে বলি, কলিজার ভাই আমার, সুন্দর একটা বউ পাইবা, ভাগ্য ভালো হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করব তোদের জন্য। কোন কোন যুবক আছো দাড়ি নাই, আজকের মাহফিল থেকে ওয়াদা দাও যে হুজুর আজকের এই সিরাত মাহফিল থেকে ওয়াদা দিলাম, আজ থেকে নবীর সুন্নাত দাড়িতে আর কোনোদিন বেলেট লাগাবো না, আজ থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক হাত তোলো? কারা কারা দাড়ি রাখবেন হাত তোলেন, আমি 2-4 জনকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, 1 2 3 4। চাচা দাড়ি তো আছে, আরো বড় করবেন? বাপরে ভাই, ইউরিয়া সার দিবেন নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাদের মুখে দাড়ি নাই অনেকগুলো যুবক হাত তুলেছে, আল্লাহ কবুল করেন। এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয়, আজকের মাহফিলকে কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনামের 162 নাম্বার আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত বندگی হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে নামাজ পড়বো কার জন্য? আরেকটু জোরে বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, রুকু যদি রুকুর মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ ওই বান্দাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, ওই বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাকে রিজিক দেবেন কে?
রিজিক দেওয়ার একমাত্র মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি নাই। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক। তাহলে নামাজের মতো আদায় করলে বান্দাকে না খাওয়ায় রাখবেন না, আল্লাহ নিজে তার খাওয়ার দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নাম্বার, বান্দারে তোমার জীবনে কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, ভালোভাবে ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? কথা বলেন, কথা বলেন। ভয় আছে না সমাজে? জানমালের নিরাপত্তা নাই, কথা বোঝা যায়। আপনি 2 লাখ টাকা নিয়ে জয়পুর হাট থেকে আপনার গ্রামে আসবেন, যে রাস্তাঘাটের অবস্থা দেখলাম বাজার, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা পকেটে আছে, রাত 2টা বাজে, এই টাকা নিয়ে আমার গ্রাম শালপাড়া নাকি বালিয়াতোর, আমি এই বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পরে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন। কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে যাবেন, কেউ থাবা মারবে না। কথা কন। আফগানিস্তানের জ্বলন্ত উদাহরণ দেখেও কি শিখলেন না? যেই জমিনে আফিন হিরোইন চাষ হইতো, সেই জমিনে এখন বেদেনা চাষ কইরা বিশ্বের দরবারে 1 নাম্বার ধনী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তালেবান মোল্লা কে গল্প করে কে? বাপ রে বাপ, ঘন্টাখানিক পরে গল্প কইরো ভাই। কি ভাই ওয়াজ করবে না? দোয়া করবে। কারা গল্প করে গো? ওরকম বাড়ির মধ্যে ঢুকে দিয়ে আসেন তো, বক 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 করতেছে। এদিক খেয়াল করেন, কষ্ট হয় নাকি? কয়েক মিনিট চালাবো না, দোয়া করবো, আয়াতগুলো শেষ করবো না? কষ্ট হচ্ছে না বাজান? খারাপ লাগে? বাস্তবতা বললে রাগ করেন না? অনেকে কানা ঘষা করে, ওয়াজ করতেছে, এই কথা ও কথা কয়, খালি বেঁকা দিকে যায়, ওর মনটাই বেঁকা। কে রে ভাই বলতেছে তোর কোটে লাগে রে, জলে কে? কথা কন। মলম সাথে নিয়ে ঘুরবেন, একটু একটু এদিক সেদিক নাড়াচাড়া করা লাগবে, এটা বোঝেনি তো? হ্যাঁ, যুবকেরা বোঝে। রাগ করতেছেন? শোনেন, কথা শোনেন। তাহলে নিরাপত্তা দেবেন কে? এ সমাজের সবাই যদি নামাজি হয়, একজন নামাজি মানুষ কখনো চুরি করতে পারে? হ্যাঁ বলেন। সবাই যদি আল্লাহওয়ালা হয়, সৌদি আরবে গেলাম, আল্লাহরে গোলাম কাল্লা এবার হজ করাইলো, আহা, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায়া নামাজে যায়, কেউ একটা চেন টান দেয় না। আর বাংলাদেশে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগাইছে। বাপ রে বাপ, চোর এত হাইব্রিড চোর, সোনা দানা নেছে, এমনকি সিসি ক্যামেরাও নিয়ে গেছে। কথা কন ঠিক কি না? কি চোর! রাগ করতেছে? এই জন্য বাজা, এই দেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যদি আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, পরীক্ষা করেন, একদিন বিচার করেন, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইন ভালো লাগে না, ওরা 72-এর সংবিধান ধরে আসে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলে, লাগবে কার আইন? এই জমিনে কোরআনের আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আগামীতে যারাই ক্ষমতা আসেন, যেই দলে লোকে আসেন, আমাদের অনুরোধ থাকবে বাংলার পার্লামেন্টে আল্লাহর আইন আমরা দেখতে চাই। কথা বলে, কারা আল্লাহর আইন চালু করবে? বোঝার বাকি আছে, কষ্ট হয়। আল্লাহর আইনের জমিনে চালু করার দরকার আছে না নাই? তাহলে চুরি বন্ধ হবে।
আর ওরা আল্লাহর আইন চালু করতে চায় না কেন? কারণ ওরা জানে যে কলমের খোসা দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওরা জানে যে আমি যদি বাংলাদেশে হাত কাটার আইন চালু করি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। এই ভয়ে ওরা আল্লাহর আইন চালু করতে চায় না। এই জন্য নেতারা বিগম পাড়ায় বাড়ি বানাইছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা নেতা বিগত এমপি মন্ত্রী যারা ছিল সবার বাড়ি বিদেশে, কথা বলেন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। রাত অনেক হয়েছে, আর বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এই দেশে নামাজি আছে 5 রকমের, অনেক কথা বলার আছে, ওইদিকে আর গেলাম না। এইবার চলেন ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, 7 জন মিলে একটা গরু ভাগে কেনে। এমন গরু রে ভাই, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরে সব হাত দেখা যায়, এমন দুর্বল গাবি জবাই করলে কুরবানি হবে। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাবি জবাই করা লাগবে। কথা বলেন, এদিক খেয়াল করেন। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের হুজুর করবে। তবে সর্বশেষ বলে যাই, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে কুরবানি দেয় আর কয় চিন্তা করে, শুনেন, কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে নতুন মেয়ের বিয়ে দিলাম, মান সম্মান থাকবে না। কথা কয় না? এই নিয়তে হবি চাচা, নিয়তি হলো এটা, জামাই বাড়িতে গোস্ত পাঠাবে। আবার অনেকে বলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি একটা দেওয়াই লাগবে। কি ভাই হবি? ফতুয়া দেন গো আপনারা, আপনারাই মুফতি সাহেব, ফতুয়া দেন, হবে হবে না। নিয়ত পরিষ্কার রাখেন যে এই কুরবানি দিতেছি আল্লাহর জন্য। হাজি মানুষ সুদালা ঘুষালার সাথে ভাগে কুরবানি দিচ্ছেন। জিজ্ঞাসা করলো, চাচা আপনি তো হাজি মানুষ, শুনলাম যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন কেউ সুদ খায় কেউ ঘুষ খায়। কই বাবা ওদের টাকার মধ্যে ভেজাল থাকলে কি হবে, আমার টাকার মধ্যে কোনো ভেজাল নাই। তো চাচা আপনি একলা একটা ছাগল বা ভেড়া দেন। কই বাড়িতে কেউ ভেড়ার গোস্ত ছাগলের গোস্ত খায় না, তো ওই জন্য বাধ্য হইয়া সুদ করো ঘুষ করো বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। কথা কন নাকি আপনারা? হবে না, কুরবানি হবে না। নিয়তের ভেজাল, গরু খাবে। কথা কন। তাহলে নিয়ত সহি করেন যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি 10,000 টাকার 15,000 টাকার একটা ছাগল দেন, নিয়ত যদি সহি হয়। আর 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের অর্থ দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। আর 3 নাম্বার, এদিক কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে। এই কুরবানি যে আপনি দিতেছেন, কি উদ্দেশ্য? নিজে গোস্ত খাবেন? হ্যাঁ, মানুষকে বন্টন করে দিতে হবে। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আর আপনি কুরবানি দেওয়ার আগে ডিপ ফ্রিজ নিয়েছেন, রাখবেন কই? কথা কয় না, রাগ করতেছেন? আবার হুজুর আসলে মাসলা জিজ্ঞাসা করে, কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? কথা কয় না? এই বছরের কুরবানির গোস্ত ওই বছরে নিয়ে যায়, এ কথা কয় না কেন? আত্মীয় স্বজন খাবার দিছে, কইছে ভাই গোস্ত এত শক্ত শক্ত লাগে, কই ফ্রিজে ছিল তো। আহা মুসলমান, পাশের প্রতিবেশী গরিব 8টা 10টা বাচ্চা নিয়ে
মশলা আদা রসুন বাইটে একটু অপেক্ষায় আছে। আমার গ্রামে আমার মহল্লায় কুরবানি হয়েছে, কেউ যদি কয়েকটা টুকরা দেয় আমি আমার সন্তানকে রান্না করে খাওয়াবো। সন্তানগুলো সকাল থেকে চেয়ে আছে, মা মশলা রেডি, ও মা চুলা রেডি, কই রান্না তো করো না। বলে বাবা একটু অপেক্ষা কর, আমার প্রতিবেশীরা কুরবানি দিয়েছে, আমাকে দিয়ে যাবে। এই অপেক্ষায় গরিব পথ চেয়ে আসে, আর আপনি ফ্রিজে ঢুকাচ্ছেন। এই মিয়া, এই কি কুরবানি দিছ রে? কথা কয় না কে? বাজার বাসানের আশা, অনেকে আবার বড় কুরবানি দিয়ে কয়েকদিন পরে ছেলে মেয়ের বিয়ে আছে, তো কি ধান্দারি কথা কন। যাই এলে আর ওয়াজ করবো না, কষ্ট পাইছেন আপনারা? তাহলে কি ফ্রিজ বুক করবেন নাকি গরিবের পেটে খাবার দিয়ে আল্লাহকে খুশি করবেন? মনে জান থাকে। আবার সাবার গেলে দেওয়া শেষ নাই। আরে বিশেষ করে মা বোনেরা এমন ব্যবহার করে, এক গরু জবাই দে মনে সব ফকির মিসকিনও কি দেওয়া লাগবে, আমাদের মুখ নাই আছে না? অনেকেরই বউ রাস্তাঘাটে কিছু গরিব মানুষ যদি আসে চায়, আরে ভাই এক টুকরা দিতে পারলে দেন, না দিলে বলেন মা আমরা যেটুকু দিয়েছি শেষ হয়ে গেছে, মা দেওয়ার মতো আর নাই। ভালো ব্যবহার করে। সন্ধে বেজে গেছে তা গোস্ত চাপাচ্ছে, কি ঝাড়িটা নেয় কথা কর নাকি আপনারা? মা বোন যারা ওয়াজ শুনতেছে পাগলি গুলো সাইজ করার জন্য বলতেছে, কি মনে করেন ওর ঠিক হওয়া লাগবে না? ওদেরও ঠিক হওয়া লাগবে। ব্যবহারটা ভালো করে। স্বামীর সাথে সারাদিন ঝাড়ি নিতে নিতে ফকির কেউ ঝাড়ি মারে, কথা কর। আবার ওই মহিলা রাস্তাঘাটে একটু সুন্দর পুরুষ দেখলে, হ্যালো ভাইয়া প্লিজ বলবেন বাসা কোথায়, চেনা চেনা লাগে। সুন্দর পুরুষ দেখলে চেনা চেনা লাগে। 2 মিনিট কথা বলতে বলতে বলে একটু ব্যস্ত তো, প্লিজ মোবাইল নাম্বার দেন, রাত 3টার পরে কথা হবে। আজকে সমাজ শেষ হয়ে গেছে, একটু পরে বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? এই পাগলি গুলার উদ্দেশ্যে 2-3 মিনিট কথা বলা লাগবে না? মা বোনদের উদ্দেশ্যে বলা দরকার আছে না নাই? চলেন আমার ভাইরা, তাহলে কুরবানি হবে কার জন্য? তাহলে নিয়ত সহি, টাকা হালাল, আর অবশ্যই সবাইকে দিয়া খাবো ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। আপনার এগুলো যদি সহি থাকে, আপনার ওই ছাগলের রক্ত, গরুর রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ যেন এই কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আর ওই হাবিল কাবিলের মতো আসমান থেকে আগুন এসে পুরানোর সিস্টেম যদি থাকতো, কত বেটার কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকতো, সকালে মুখ দেখা যেত না। আল্লাহ পাঁচ আছে, জব করে খায়া বেঁচে গেছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে কয়টি? তাহলে ফসলিল রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি মনের মধ্যে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না গো নবী। যারা আপনাকে লেসকাটারির বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে লেসকাটারির বংশ করে ছেড়ে দেব। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 800 কোটির কাছাকাছি মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ। ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ মানেই প্রশংসিত, আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না। নবীর কোনো ছবি নাই। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ, 1 নাম্বার সুন্দর মানুষ, নাম নবীর চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ আছে? বলেন না ভাই, আছে? এই দিক খেয়াল করে শোনেন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দেয়া, বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইরা,
যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। হে যুবকের দল, মেসির মতো চুলের কাটিং দিলে হবে না। মেসি খ্রিস্টান, তুমি যদি মেসিকে মহব্বত করো, মেসিও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। কোন নায়ককে মহব্বত করলে ওই নায়ক যদি বিধর্মী হয়, ইসলাম বিরোধী হয়, ওই নায়ককে জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। কথা কয় না, কথা কয় না। নায়কের মহব্বত থেকে লাভ নাই। রাগ করতেছেন আপনারা? তাহলে মেসির মতো চুলের কাটিং নয়, নায়কের মতো চুলের স্টাইল নয়, চুল কাটতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেলে। নবী হলেন আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হয়, বিরক্ত হইছেন আমার ভাইয়েরা? নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকা লাগবে, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। কেমন নবী পাইছি গো? নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। সেই নবীকে যারা গালি দেয় আজও পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায়, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধ যারও সন্তান তারা। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আসমান থেকে সদ্য করলেন আয়াত নাজিল করে জানায়া দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন যারও সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে কিনা, দৌড়ে চলে গেল আর বলে নবী এত বড় কথা, আপনি থাকেন আমি যাচ্ছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা বলে এইবার ছেলেটা দৌড়ে চলে গেল, বাড়িতে যায় বলে মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, যায় বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারও সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বয়স্ক মহিলা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, মিথ্যা কথা আমি বলবো না, যা বলবো আমি সত্য বলবো। এই কথা বলে ওলীদ বিন মুগীরার মা বলে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন মাঝে মাঝে কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে, সব ভাইয়েরা না, কিছু কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে বেবর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আছি। দেখলেন না প্রবাসী, প্রবাসী দুইজন স্ত্রী দুই বন্ধু মিলে দুইজনের রুমে ঢুকছে, জুতার মালা পরে জাতির সামনে আসছে। এ কথা কয় না কে? হ্যাঁ, যখন বোঝে ভাই বাড়ির থাকে না, ব্যবসা কাজের বাহিরে থাকে, এটা ওটে ভাবি, ভাবি আমি কি অপর, বাজার হাট লাগলে বলবেন। কথা কয় না কে? কি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী দরদি বের হয়েছে, লক্ষণ ভালো না খারাপ? সুযোগ পাইলে ভাবির দুয়ারে যায়, স্লোগান দেয়, ভাবি আপনার চেহারা এত সুন্দর দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কারে? কথা কন, কথা কন। ভাবির অন্তরে তো আল্লাহর ভয় নাই, ভাবি এটা শুনে এনজয় করে, খুব খুশি হয়, বলে তুমি শুধু আমার রূপের প্রশংসা করো, তোমার ভাই তো কিছু বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না রে, করছে। আর ভাবি যদি ইমানদার হইতো, আল্লাহর ভয় অন্তরে থাকতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবো, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কি এরকম ভাবি দরকার নাই? আর এখন ভাবি ফ্রি ফ্রি ভাবি, কথা কয় না কে? এই বেশি ফ্রি হয়ে যায়, পর্দা পুশিটা উঠে যায়, ঘর সংসারে অশান্তি কমছে না বাড়ছে? হ্যাঁ, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখেছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, মাঝে মাঝে কয় ছোট ভাই জিনিসটা ভালো, এই রে শয়তান, এই ঘরের ভিতরে পর্দা থাকবে না? কি ভাবিক দেখা যায় আছে? হ্যাঁ, শালিক দেখা মাঝে মাঝে দেখেন না? শালিকলে হুন্ডে ঘুরিচ্ছে দুলে ভাই,
মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। বোঝে না, ওরা বোঝে না। রাগ করতেছেন? আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। আজকে সমাজে অবাধ মিলামেশার কারণে, পর্দা পুশিদা উঠে যাওয়ার কারণে পরকীয়া কমছে না বাড়ছে? জোরে বলেন ভাই। এই দেশটা পরকীয়াতে ধ্বংস হয়ে গেছে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে। আমি দেখলাম আজকে, আহারে, নোয়াখালী সেনবাগে, ইস, স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত ছিল। স্বামী মারা গেছে, এই শোকে মাত্র 10 থেকে 12 মিনিটের মাথায় স্ত্রীও মারা গেল। চিন্তা করেন স্বামী স্ত্রীর মধ্যে কতটা গভীর ভালোবাসা ছিল। স্বামী মারা গেছে নোয়াখালীতে। এই সংবাদ যখন স্ত্রীর কানে এসেছে, স্ত্রী সহ্য করতে পারল না। 10 থেকে 12 মিনিট আগে স্বামী মারা গেছে, 10-12 মিনিট পরে আবার স্ত্রীও স্বামীর শোক সহ্য করতে না পেরে মারা গেল। ইমাম সাহেব 2 জনার খাটিয়া সামনে নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আজকে জুমাবার, স্বামী স্ত্রী 2 জনে মারা গেল। দিনটা ভালো না খারাপ? বলেন না ভাই। জুমাবারে স্বামী স্ত্রী 2 জনে মারা গেল। তাদের মহব্বত ভালোবাসা এতটাই গভীর, এতটাই বেশি, একজন আর একজনকে একদিনে ছেড়ে থাকতে পারলো না। অনেক স্ত্রী স্বামীকে মহব্বত করে ভালোবেসে বলে, অমুকের বাবা, আল্লাহ যেন তোমার আগে আমারে দুনিয়ার থেকে উঠায় নাই, তুমি মারা গেছো। এই কথা শোনার পরে আমি সহ্য করতে পারবো না। স্বামী ডেকে বলে, বিবি এমন কথা বলো না, তুমি মারা গেলে সন্তানদের দেখবে কে? আমি তো দেখতে পারবো না। তুমি বেঁচে থাকো যুগের পর যুগ, আমি আগে মারা গেলেও কোনো সমস্যা নাই। মহব্বত ভালোবাসা যখন থাকে গো, একে অপরের প্রতি যখন মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকবে, আদম হাওয়ার মতো প্রেম যখন থাকবে, আলী ফাতেমার মতো ভালোবাসা যখন থাকবে। কি মহব্বত ছিল ফাতেমার ঘরে, 3 দিন চুলা জ্বলে না, তবু ঝাড়ি মাইরা কোনোদিন আলীকে একটা কথাও বলে না। না খায়া থাকে, খাদ্যের অভাব আছে, পোশাকের অভাব আছে, কিন্তু আলী আর ফাতেমার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। কথা বলে। আর এখনকার মা বোনেরা, সোনা আগে চাই, টাকা আগে চাই, গহনা চাই, কসমেটিক চাই। একটা 19-20 হয়ে গেলে 3 দিন যদি সুনু পাউডার, কসমেটিক ক্রিম কিনে দিতে দেরি হয়, বলে আমার চেহারাটা কেমন হয়ে যাচ্ছে, বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, কেন ক্রিম কিনে দাও না? আমার চেহারা খারাপ হয়ে গেলে কি আর একটা চান্স নিব? কথা গন্নাকে ও মনে করতেছে ক্রিম দিয়ে ফর্সা হয়েছে, এই জন্য মনে হয় ভালোবাসি, অন্য কোনো কারণ নাই। মা বোনদের বলতে চাই, মা, দুনিয়ার পুরুষেরা নারীকে সৌন্দর্যের জন্য ভালোবাসে না, নারীকে ভালোবাসে তার গুণের কারণে। কথা বলেন। নিজের সতীত্বের হেফাজত করেন, নিজেকে আগলে রাখেন। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল ঠিকঠাক ভাবে যদি করেন, 8টা জান্নাতের দরজা আপনাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। পাগলিরা বোঝে না, স্বামীর খেদমত না করে সাহেবের খেদমত করে, পীর সাহেবের খেদমত করে। কথা কয় না কেন? আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, জয়পুর হাটের মা বোনেরা বাপরে বাপ এত ভালো, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কে বলেন? রাগ করতেছেন আপনারা? আহা, এই জন্য বাজান দেখেন কি মহব্বত ছিল। স্বামী স্ত্রী একসাথে বিদায় নিল। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। গতকাল রাত্রে আমি একটা জানাজার নামাজে গেলাম, আমার মুসল্লি অন্ধ মারা গেছে, খুব মহব্বত করতেন আমাকে। এটা দুনিয়ার জিন্দেগি বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে যুবকদেরকে পরিবর্তন হতে হবে। আজকের সমাজে এই পরকীয়ার অভিশাপে, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসার কারণে সমাজটা শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? সন্তানদের হাতে হাতে আমরা টাচ মোবাইল তুলে দিছি না? এই মোবাইল এই জাতিকে ধ্বংস করেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনাহের ওজনটা অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। যাই হোক বাজান, অনেক রাত হয়েছে, কষ্ট। এই মোবাইল সর্বনাশ করছে না? কথা কয় না, এই মোবাইল সর্বনাশ করছে না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে,
দিওয়ানা বানাইছে। কথা কয় না? পড়াশোনা আচ্ছা সব শেষ, না আর বলবো না, অনেক রাত হয়েছে। আপনাদের আগ্রহ আছে কিন্তু আসলে কি অনেক রাত হয়েছে, কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা বিরক্ত হচ্ছেন। শুধু বলবো সন্তানদের হাতে মোবাইল দিন না। কথা কন, টাচ মোবাইল দেওয়া যাবে? এটা এটা এমন একটা মাধ্যম পৃথিবীর সবকিছু দেখা যায়। কথা কয় টাকা কি মনে করেন আপনার সন্তান খালি পড়ে, অনলাইনে ক্লাস করে, না আরো কিছু দেখে? মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানদের বিপদগামী হয়ে যাচ্ছে। আর ফ্রি ফায়ার, পাবজি এগুলো তো আছে, অনলাইনে জুয়া সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন না কেন? এমন এমন যুবক আছে অনলাইনে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। কথা বলেন, মায়ের গহনা চুরি করে বিক্রি করে, স্ত্রীর গহনা চুরি করে বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? শেষ হয়ে যাচ্ছে সমাজ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই গ্রামে কি অনলাইনে জুয়া খেলে? এই এলাকায় শুরু হয়েছে ফ্রি ফায়ার, পাবজি। মোবাইলের সাথে নাচে, সন্তানও নাচে, মোবাইলও নাচে। আমরা এরকম করে টিভি না, আর ওরা খালি একবার সামনে জাগে, বাবারে হায় 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 হায়, যুবক পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কি বাজার কষ্ট হচ্ছে আপনাদের? সর্বশেষ আলোচনা, এদিক খেয়াল করেন। ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে? কথা কয় না কেন?